আমাদের এরপরে টপিক হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, এটার আমি হচ্ছে অনেক কিছু আছে ডাটা ভ্যালিডেশনের। আমি আজকে আসলে অনেক কিছু দেখাবো না, আজকে শুধু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লিস্ট। কেন লিস্টটা দেখাবো? এটা আসলে সবচেয়ে দরকারি। ডাটা ভ্যালিডেশনের বাকি যে জিনিসগুলো আছে, টপিকগুলো, ওগুলো ছোট ছোট। ঠিক আছে, তবে আজকের যেটা লিস্টটাই সবচেয়ে বেশি দরকারি, মানুষ সবচেয়ে বেশি ব্যবহারও করে। লিস্ট দিয়ে হচ্ছে সাধারণত আমরা ড্রপ ডাউন লিস্ট বানাই। হুম, ধরেন আপনার একটা ডাটা আছে, এখানে আপনার এমপ্লয়ি আইডি আছে, এখানে এমপ্লয়ি নেম আছে, এখানে এমপ্লয়ি ডিপার্টমেন্ট দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার এখন লিখতে হবে। ধরেন আপনার বস আপনাকে দিল, দেখো সবার তো এমপ্লয়ি নাম, আইডি, ডিপার্টমেন্ট দেওয়া আছে, ছেলে নাকি মেয়ে তুমি এখানে বসায় দাও। আপনি এক কাজ করতে পারেন, প্রত্যেকবার কপি করে করে বসাইতে পারেন মেল ফিমেল মেল ফিমেল, বা লিখতেও পারেন মেল ফিমেল মেল ফিমেল। ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় না যদি এখানে একটা ড্রপ ডাউন মেনু থাক, আপনি ক্রিয়েট করে নেন, সেখান থেকে হচ্ছে আপনি প্রত্যেকবার যা সিলেক্ট করে দিবেন। আপনি সেম জিনিস বারবার করে না লেখার থেকে ভালো না যে ওটা ড্রপ ডাউন মেনু আকারে সিলেক্ট করে নেন? আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? প্রশ্ন না বুঝলে আমি উত্তর বুঝাইতে পারবো না তো। আপু এটা আবার একটু বলেন, এটা এটা প্রবলেম বিষয়টা। ভাইয়া ধরেন হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে যে জেন্ডার, হ্যাঁ, মাহমুদ হাসান, উনি হচ্ছে কি হবে? অবভিয়াসলি মেল হবে। নুসরাত জাহান ফিমেল হবে। এখন আপনার কাছে ধরেন অনেক বেশি ডাটা আছে, আপনি বারবার করে লিখবেন, এটা একটু ঝামেলাপূর্ণ না? জি জি আপু। এখন যদি এরকম হয়তো যেটা লেখাই আছে আপনি শুধু সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার জন্য ঝামেলাটা কম হয়ে যায় না? রাইট। হ্যাঁ, তাহলে এটাই আমরা এটাকেই বলে ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, কিভাবে সিলেক্ট করবেন সেটাই হচ্ছে ড্রপ ডাউন মেনু। কিভাবে একটা ড্রপ ডাউন মেনু আর কি বানাবো আমরা সেটা দেখি। কিভাবে বানাবো? এই ঘরটার, এই পুরা ঘরটার মধ্যে আমরা বানাবো, এই সম্পূর্ণটার মধ্যে। তো সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এইখানে উপরে যাব আমরা হচ্ছে, এই যে ডাটা ট্যাব, এই ডাটা ট্যাবে যাব। ডাটা ট্যাবে গিয়ে এই যে ডাটা টুল লেখা আছে দেখতেছেন, এটার উপরে দেখবেন হচ্ছে আছে ডাটা ভ্যালিডেশন। এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলে একটা ঘর আপনার কাছে আসবে। এখানে তিনটা অপশন আছে: সেটিংস, ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট। এগুলো আমরা কালকে দেখবো। আজকে শুধু আমরা সেটিংস এর এই যে ভ্যালু অ্যালাউটা আছে না, এই অ্যালাউ এর একটা জিনিস শুধু দেখবো। কি অ্যালাউ করবে? লিস্ট। এই যে আমরা একটা লিস্ট। এখন ও আমাকে জিজ্ঞেস করতেছে সোর্সটা কই, তুমি যে এখানে লিস্ট বানাইতে চাচ্ছ, সেই লিস্টটা যে বানাবা, লিস্ট বানানোর সোর্সটা কোথায়? সোর্সটা আমাকে দেখায় দাও। এই সোর্সটা আপনার অন্য যে কোনো শিটে হইতে পারে, অন্য যে কোনো ফাইলে হইতে পারে, আবার এই একই শিটের মধ্যেও হইতে পারে। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর জন্য একই শিটে রেখেছি। এখান থেকে শুধু আপনি সোর্সটাকে সিলেক্ট করে দিবেন। এই যে দুইটা ঘর আছে না, এই দুইটা ঘর আমি সিলেক্ট করে দিলাম, এটা আমার জেন্ডারের সোর্স। দিয়ে ওকে চাপলাম। ওকে চাপার পরে এবার দেখেন, এই ঘরে যখন আপনি আপনার মাউসটা দিচ্ছেন, ওর একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হয়ে গেছে। পরের ঘরে আসেন, ধরেন সাদিয়া আক্তার, দেখেন ফিমেল। আপনার লেখার দরকার নেই, আপনি জাস্ট শারমিন, কি, হ্যাঁ শারমিন ইসলাম ফিমেল না মেল ফিমেল, এই যে প্রত্যেক ঘরে আপনার লেখার কোনো দরকারই নাই, আপনি জাস্ট যতটুকু সিলেক্ট করলেন ততটুকু। ফাহিম চৌধুরী মেল সিলেক্ট করে দিলেন। এটাকে বলে হচ্ছে এই যে ড্রপ ডাউন মেনু আমরা ক্রিয়েট করি, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ক্রিয়েট করি। এইটুকু কি বুঝতে পারছেন? জি জি আপু। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। এখানে আমি আরো দুইটা ঘর রেখেছি আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্যই। এখানে হচ্ছে ব্লাড গ্রুপ। এখন প্রত্যেকবার কি কি ব্লাড গ্রুপ লিখবেন সেটা আপনি সুন্দর মতো একটা লিস্ট করে ফেলতে পারেন। সেই লিস্টে থেকে এখানে একটা ড্রপ ডাউন মেনু আপনি ক্রিয়েট করতে পারেন। ড্রপ ডাউন মেনুটা কিভাবে ক্রিয়েট করবেন? সেম প্রসেসে। এই যে এখানে এই ঘরটাকে সিলেক্ট করবেন, পুরো ঘরটাকে, রেঞ্জটাকে, ঘর বলতে রেঞ্জটাকে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ডাটা অপশনে আসবেন, এসে এখান থেকে যাবেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে দেখবেন এনি ভ্যালু আছে, এনি ভ্যালুটাকে করবেন হচ্ছে লিস্ট। লিস্ট করে এইখানে যে সোর্স আছে, ওকে সোর্সে দেখাই দিবেন আপনার ডাটাটা কোথায় আছে, লিস্টটা কোথায় আছে, লিস্টের সোর্স দেখাও। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার সোর্স। এই সোর্সটাকে আমি দেখাই দিয়ে সিলেক্ট করে দিয়ে ওকে চাপলাম। ওকে চাপার পর পর এখানে হয়ে গেছে। এখন হাসান মাহমুদ বা মাহমুদ হাসান, ওর ব্লাড গ্রুপ কি? এই যে দেখেন, এখানে ক্লিক করলেই একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। এখান থেকে আমি এবার বসাইতে পারি যে ওর কি এ বি নেগেটিভ। তারপরে ধরেন ওর ওর ড্রপ ডাউন লিস্টে ফারজানা ইসলা সুলতানা, ধরেন ওর হচ্ছে হলো কি ও নেগেটিভ। এরকম ভাবে যার যার নামের পাশে তারটার
আপনি হচ্ছে তার হচ্ছে বি পজিটিভ, এ পজিটিভ, তার কি কি ব্লাড গ্রুপ, এটা আপনি ইজিলি এখান থেকে বসায় দিতে পারতেছেন। বুঝতে পারতেছেন ডাটা ভ্যালিডেশন কেন কাজে লাগলো? ধরেন আপনার হচ্ছে সব ডাটা দেওয়া আছে, মেল ফিমেল সব ডাটা দেওয়া আছে, এখন আপনাকে শুধু করতে হবে কি, সে কি অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, রেজিস্টার আছে, অন লিভ আছে, কি আছে সেইটা আপনি এইচআর হিসেবে আপনার আহ, লিখে রাখতে হয়। তো আপনি প্রত্যেকদিন না লিখে এখানে যদি একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে ফেলেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য সোজা না? কিভাবে ক্রিয়েট করবেন? সেম প্রসেসে এইখানে হচ্ছে এটা ঘরটাকে সিলেক্ট করলাম আমরা, সিলেক্ট করে ডাটায় আসলাম, ডাটার থেকে হচ্ছে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, তারপর এখানে এনিটাকে হচ্ছে করলাম লিস্ট। এবার লিস্টের সোর্সটাকে দেখাই দিলাম, লিস্টের সোর্স দেখাই দিয়ে ওকে চাপলাম, হয়ে গেছে। এখান থেকে এবার দেখেন সে অ্যাক্টিভ আছে, সে ইনঅ্যাক্টিভ আছে, সে হচ্ছে কি আছে, রেজিস্টার আছে, সে লিভে আছে, কিসে আছে, জাস্ট অন লিভ আছে। এই লোক হচ্ছে ধরেন লিভে আছে, তারে আপনি কি করলেন, এই যে অন লিভ বসাই দিলেন। এক্সেলের সব ফাংশন মূলত কাজকে কমানোর জন্য, কম সময়ে করার জন্য হচ্ছে করা হয়, ইউজ করা হয়, আর কোনো কিছু না। এবার বলেন ডাটা ভ্যালিডেশন বুঝতে সমস্যা হয়েছে? ডাটা ভ্যালিডেশনের আরো কিছু জিনিস আছে, ওগুলো আমি পরে দেখাবো, ওগুলো ইজি। আর ওগুলো হ্যাঁ, হচ্ছে হলো গিয়ে বেশি দরকারি না, এটা বেশি দরকারি, এটা সবাই। ড্রপ আচ্ছা ডাউন লিস্ট অনেকে বলবে, এসে আপনি ধরেন কোথাও গেছেন, তখন আপনাকে এরকম একটা দিয়ে ইন্টারভিউ বোর্ডে বলবে যে একটা ড্রপ ডাউন লিস্ট বানাই দেন তো, তখন আপনি বুঝবেন না, অথবা আপনি জানেন ড্রপ ডাউন লিস্ট কাকে বলে, কিন্তু ডাটা ভ্যালিডেশন কোনটা সেটা আপনি জানেন না। ঠিক আছে, দুটো একই জিনিস, ড্রপ ডাউন লিস্ট বা ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, বুঝে গেছে। ঠিক ওকে, আছে। তাহলে আপনাদের আজকে আমরা কভার করলাম দুইটা জিনিস, একটা হচ্ছে হলো গিয়ে আহ কনসলিডেট, কনসলিডেটেড পুরাটা আমাদের হয়ে গেল, আর ডাটা ভ্যালিডেশনের লিস্ট অপশনটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, বাকিগুলো আমরা নেক্সট দিন করে ফেলবো।